আমি জেনারেলি কোনো ভিডিওতে বলি না যে আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন বা লাইক করুন, কিন্তু আজকের এই ভিডিওটা আমি বলবো বেশি করে একটু শেয়ার করুন, দরকার আছে, অনেকের জানা দরকার। এই যে মেয়েটির ছবি দেখছেন, এই মেয়েটির নাম হচ্ছে কারিনা কাইজার, বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটার। আর একটু স্পষ্ট করে বলতে গেলে ভারত বিরোধী কন্টেন্ট ক্রিয়েট করতে খুব ভালোবাসে মেয়েটি, এবং উস্কানিমূলক বক্তব্য, ভারত বিরোধী যা যা বক্তব্য দেওয়া যায় সেই কন্টেন্ট ক্রিয়েট করতো বলা ভালো। এবার মেয়েটি নাকি গুরুতর অসুস্থ, এবং বেশ ভালো রকম অসুস্থ হয়েছে। তার ফুসফুসে সংক্রমণ, লিভার প্রতিস্থাপনের কোনো ব্যাপার আছে। তো সেই সবের জন্য তার পরিবারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে মেডিকেল ভিসা জন্য অ্যাপিল করা হয়েছিল। ভারত সরকার সেটা অ্যাপ্রুভ করেছে। এবার তাকে সোমবার রাত্রিবেলা এয়ার অ্যাম্বুলেন্সে করে চেন্নাইয়ের কোনো একটা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তো মেয়েটির বাবা বাংলাদেশে রয়েছে, এবং মেয়েটির মা এবং তার দুই ভাই তারা এসছে মেয়েটির সঙ্গে। মেয়েটির বাবা জানিয়েছে যে চেন্নাইয়ের হসপিটালে ডাক্তারদের চিকিৎসা পরিষেবা সব কিছুতে তারা ভীষণ রকম খুশি। কদিন আগে তো ওই দিল্লি না ঢাকা কোন একটা নেতা ছিল, তার বাবাকেও তো নিয়ে দিল্লিতে এসেছিল, তারও চিকিৎসা করিয়ে নিয়ে গেল। না, বক্তব্য হচ্ছে আমার খুব সিম্পল, যে ভারত বরাবরই ভীষণ সহনশীলতা দেখায়, ভীষণ সহনশীল মানুষজন এখানকার। তো আপনারা যারা ভীষণ রকম ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে ভারতের সম্পর্কে খুব কুৎসা করতে পছন্দ করেন, বিভিন্ন রকম ইন্ডিয়ান পেজে বা প্রোফাইলে গিয়ে আপনারা খুব খারাপ খারাপ কথা বলতে পছন্দ করেন, তাদের বলবো যে নিজেদের একটু সংযত রাখুন। নিজেদের হতাশা সেটা নিজেদের দেশে প্রকাশ করুন, ঠিক আছে? সেটা উচিত, নিজেদের হতাশাটা নিজেদের দেশে প্রকাশ করুন। আর নিজেদের দেশ যাতে একটু উন্নত হয় সে চেষ্টা করুন। ভারত জানে যে ভারত কী, আপনারাও জানেন যে ভারত কী। কাজে শুধু শুধু ওই হাওয়াবাজি মারা কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তাগুলো বলে বাজার গরম তো করে কোনো লাভ নেই। আপনারা নিজেদের দেশের সম্পর্কে একটু ভালো ভালো কিছু চিন্তাভাবনা করুন। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, একটা ভিডিওটা একটু বেশি করে শেয়ার করুন, ভালো থাকুন। আর আপনাদের জন্য একটা বিশেষ বক্তব্য, সেটা হচ্ছে যে থালাতে খাবেন সে থালাতে বসে বসে থুতু ফেলা, ফুটো করা, এই অভ্যেসটা একটু বন্ধ রাখুন। এগুলো খুব একটা ভালো জিনিস নয়। ভারতের কাছ থেকেই সাহায্য চাইবেন আর দুবেলা ভারত সম্পর্কে নিন্দে করবেন, কুৎসা করবেন, সেগুলো ঠিক সুস্থ চরিত্রের পরিচয় দেয় না, ঠিক আছে? তো নিজেদের একটু সংযত রাখুন। আর আপনাদের দেশের ডাক্তারদের এমন অবস্থা, তাদের ভুল চিকিৎসার জন্য নাকি আপনাদের দেশের এই মেয়েদের এরকম হয়েছে। তো যাই হোক, নিজের দেশটাকে উন্নত করুন, যাতে নিজেদের দেশের বাইরে খুব একটা আপনাদের যেতে না হয়। মানে কিছু হলেই আপনাদের ইন্ডিয়াতে আসতে হয়, তারপরে ইন্ডিয়া সম্পর্কে চারটি খারাপ কথা। তো এ তো জিনিসটা খুব একটা সম্মানের ব্যাপার না। এদিকে আপনাদের এত মান সম্মান বোধ, তো নিজের দেশের এরকম হাল কী করে হয়? তো সেটা একটু চেষ্টা করুন যাতে আপনারা ভালো রাখতে পারেন দেশের মানুষদের, নিজেরা যাতে ভালো থাকতে পারেন। আর ওই যে বললাম থালা ফুটো করার অভ্যেসটা